আসসালামু আলাইকুম, মোহাম্মদ হাসিবুর রহমান বলছি। গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে সঠিক নিয়মে বুলেট কফি বানাতে হয়। তো আজকে তার থেকে আরও অনেক বেশি কার্যকরী একটা জিনিস দেখাবো, কিভাবে বুলেট হলুদের চা বানাতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে হলুদ কাটা আছে। কেন এই হলুদ চা? অ্যাকচুয়ালি বুলেট কফি আমরা হয়তো শক্তির জন্য খাচ্ছি, এটাকে বুলেট কফি নিয়ে অনেক হাইপ আছে, হ্যাঁ, বাট হলুদের যে চাটা যেটা আজকে বানায় আপনাদেরকে লাইভ দেখাবো সেটা আরও অনেক বেশি কাজের। হলুদের গুণাগুণ আমি যদি বলা শুরু করি তো আজ এই ভিডিওটা মনে হয় মানে কত ঘন্টার হবে আমি বলে শেষ করতে পারবো না। তা আপনারা গুগলে সার্চ করেন যে কাঁচা হলুদের উপকারিতা নিয়ে। তো শুরু করা যাক। প্রথমে আমি যে 300 ml একটু পানি নিছি সেটাকে আমরা গরম করতে দিয়ে দিই। একটু ধীরে ধীরেই গরম হোক। এরপর আমরা হামনদিস্তা নিলাম, সেখানে হলুদগুলোকে নিছি আমি। এই হলুদগুলো জাস্ট একটু খালি পরিষ্কার করা, এখানে খোসা টোসা ফেলানোর কোনো দরকার নাই, জাস্ট খালি ধুয়ে নেবেন আপনারা। এখন আপনি এটাকে ছেঁচতে থাকেন, ভর্তা করতে থাকেন। কেউ যদি শিলপাটা পাড়তে চান তাও করতে পারেন। অনেকেই হয়তো আজকের এই নতুন ভিডিওটি দেখতেছেন, অনেকে হয়তো আমাকে দেখতেছেন, আমাকে অনেক প্রশ্ন থাকতে পারে। আসলে আমি মোহাম্মদ হাসিবুর রহমান, আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং আমি অধ্যাপনার কাজ করতেছি। সেই ফাঁকে ফাঁকে আমি কিছু কিছু ভিডিও বানাই আপনার লাইফ রিলেটেড, অনেকটা লাইফস্টাইল রিলেটেড। আচ্ছা, পানিগুলো মেবি মোটামুটি গরম হয়ে গেছে, আর একটু গরম হোক। যত পারবেন ভালো মতো একদম পিষে নেবেন, যতখানি সম্ভব। এখন যে কাজটা সেটা হলো, এটা কিন্তু গরম পানিতে দেওয়া যাবে না। কারণটা কি? কারণ হলুদের মধ্যে, কাঁচা হলুদের মধ্যে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, অনেক মিনারেলস থাকে, তারপরে অনেক রকমের আপনার ধরেন যে কি বলে অনেক কার্যকরী জিনিস থাকে, ঠিক আছে? যে জিনিসগুলা পানি 100 ডিগ্রি উপরে পানিতে যদি এটাকে দেওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে ওই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। সে কারণে আমরা এই পানিটা আমরা গরম করে এখানে ঢালবো। আচ্ছা, যতটুকু হয়েছে গরম এনাফ আমাদের জন্য। এই গরম পানিটাকে আমরা এই কাপের মধ্যে দিয়ে দিলাম, সব কিছু সহ। হলুদের জাস্ট রস দিবেন, এটা ভাবার কোনো কারণ নাই। আচ্ছা, এতটুকুই কিন্তু আমাদের সব থেকে দরকারের জিনিস, হ্যাঁ, হলুদ। কিন্তু এই হলুদটা যাতে আমাদের বডিতে আরও অনেক ভালোভাবে অ্যাবজর্ব হতে পারে, সেই কারণে আমরা এখানে দিব হলো 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়া, ব্ল্যাক পেপার, ঠিক আছে? এই এতটুকু, একটু বেশি হয়ে গেল মেবি। এই এতটুকু গোলমরিচের গুঁড়া আমরা দিব। ব্যাস, আমাদের কিন্তু হলুদের চা কমপ্লিট। কিন্তু এখানে আমরা আরেকটি জিনিস দিব, সেটা হলো কারণ এটার মধ্যে কিছু ফ্যাট সলিউবল ভিটামিন আছে, কিছু ওয়াটার সলিউবল ভিটামিন আছে। আমার এখানে ওয়াটার তো আছে। এখন আমি যেটা দিব সেটা হলো সেলন কোম্পানির, এটা আমরা যেই তেলটা দিয়ে বুলেট কফি আমি বানাইছিলাম, বাংলাদেশে এর থেকে বেস্ট পাওয়া যায় না, স্যারের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। এই তেলটা আমি দিব 3 চামচ দেওয়ার উচিত, আমি দিব 2 চামচ, কারণ আমি আজকে বুলেট কফি খাইছি। এই জন্য আমি এখানে 2 চামচ অর্গ্যানিক কোল্ড প্রেস নারকেল তেল দিলাম, এনাফ। যাদের কাছে কোকোনাট অয়েল নাই তারা এখানে ঘি দিতে পারেন, একটু অলিভ অয়েলও দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা একদম অপশনাল হলে ভালো হয়, কারণ মধু, এখন আমি একদম অর্গানিক মধু দেব। যাদের ডায়াবেটিস আছে তাদের মধু দেওয়ার প্রশ্নই আসে না, হ্যাঁ। আর তারপরও যারা আমরা মেনটেনিং করতেছি তারা একটু মধু দিতে পারে, কারণ মধুর মধ্যে অনেক রকমের
মিনারেলস আছে, তারপর আপনার এনজাইম আছে। এই এনজাইমগুলোর কারণে আমরা এটা দিলাম। এরপরে আমরা একটু টেস্ট একটু বাড়ানোর জন্য আমরা এখানে সামান্য পরিমাণে হিমালয়ান পিঙ্ক সল্ট অ্যাড করব। এটা পিঙ্ক সল্টটা দিলে অনেক বেশি স্বাদ হয়। ব্যাস। আচ্ছা, এটা কখন কেন তাহলে এটার নাম হলো বুলেট টারমারিক টি বা হলুদের চা। এখানে যদি আমি ঘি অ্যাড করি তাহলে কিন্তু এটা একটা ভয়ঙ্কর খাবার হয়ে গেল, এটার মধ্যে প্রচুর ক্যালোরি চলে আসলো। কিন্তু মানে আলটিমেটলি 4টা উপাদানই এনাফ। দেখেন, আপনার কাছে যদি হলুদ থাকে আপনি হলুদ ব্যবহার করতে পারেন। তারপরে যদি আপনি চান একটু গোলমরিচ, মানে গোলমরিচটা দেওয়া উচিত, কারণ এটাতে এটার কোয়ালিটিটা আরও অনেক বেশি বাড়ে যায়। এতটুকুই এনাফ। এরপরে আপনি যদি আপনার কাছে অর্গানিক কোল্ড প্রেস কোকোনাট অয়েলটা থাকে আপনি দিবেন, তাহলে এর গুণাগুণ আরও বাড়ে গেল। যদি না থাকে আপনি একটু ঘি অ্যাড করতে পারেন, আপনি এটাতে শক্তি পাবেন। হ্যাঁ, বা একটু অলিভ অয়েলও দিতে পারেন। এরপরে এখানে আপনি মধু অ্যাড করতে পারেন, নাও করতে পারেন। এই হলো আমাদের বুলেট প্রুফ টারমারিক টি। খেতে খেতে গল্প করি, দেখি কিরকম হয়েছে। অসাধারণ জিনিস, মানে এটার উপকারিতা আপনাদেরকে আমি বলে শেষ করতে পারবো না, কিন্তু তারপরও আমি কিছু জিনিস আপনাদেরকে বলি। এটা আমাদেরকে প্রায় 46 রকমের গুণাগুণ এটার মধ্যে আছে। মানে এটা যেমন কাঁচা হলুদটা কি করে জানেন, এটা আমাদের পরিপাকে, আমাদের মানে ডাইজেশনে প্রচুর পরিমাণে হেল্প করে। কাঁচা হলুদ আমাদের বিভিন্ন রকম সংক্রমণ থেকে, এটার মধ্যে যে কার্কিউমিনটা থাকে এটা হলো অ্যান্টি ইনফ্লামেটরি এবং এটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার কারণে বিভিন্ন রকমের ব্যাড যে ব্যাকটেরিয়াগুলো আমাদের পেটের মধ্যে থাকে সেগুলো থেকে আমাদেরকে রক্ষা করে। কাঁচা হলুদ হাড় জোড়া লাগাতে সাহায্য করে, আমাদের হাড়ের জন্য এই হলুদ অনেক কাজ করে। তারপরে আমাদের হাড়ের ক্ষয়রোধ করতেও কাজ করে। কাঁচা হলুদের ট্রমাটিক ডিসঅর্ডার, হ্যাঁ, হঠাৎ করে ভীতিজনক স্মৃতি বা বিভিন্ন রকম যে আমরা ট্রমার মধ্যে থাকি, স্ট্রেস কন্ডিশনে থাকি, সেইখান থেকে রক্ষা করার জন্য আমাদের এই হলুদ মানে কল্পনার বাইরে আমাদের কাজ করে। কাঁচা হলুদ ডায়াবেটিসের জন্য মারাত্মক কাজ করে। কাঁচা হলুদ ত্বকের অ্যাকচুয়ালি আমাদের এজকে রিভার্স করতে বা বয়স কমাইতেও হেল্প করে। আমাদের যে ত্বকের যে গ্লোটা এটাকে যে কীভাবে মানে ফিরায় আনে, এটা আসলে আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। কাঁচা হলুদের মধ্যে যে অ্যান্টি ক্যান্সারাস উপাদান আছে এটা একদম ওয়ার্ল্ড ওয়াইড, মানে লক্ষ লক্ষ এটার উপরে আপনার গবেষণা হয়েছে এবং এটা খুব স্বীকৃত। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এটা এত বেশি অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে কোনো ব্যথা আজ পর্যন্ত ফার্মাসিউটিক্যাল কোনো কোম্পানি এর থেকে বেশি ব্যথা মানে নিবারক কোনো ওষুধ আজ পর্যন্ত তারা বানাতে পারেনি। আর এটা তো সম্পূর্ণ সাইড এফেক্ট ফ্রি। আচ্ছা, কাঁচা হলুদ আপনার আর্থারাইটিসের হাত থেকে বাঁচতে আমাদের সহায়তা করে। মনমরা ভাব আপনি যদি কাটাতে চান তাহলে এই হলুদ আপনাদেরকে মারাত্মক হেল্প করবে। কাঁচা হলুদ স্ট্রোকের পরে হেল্প করে। কাঁচা হলুদ দাঁতের ক্ষয়রোধ করে। কাঁচা হলুদ আমাদেরকে ফ্যাট লস করতে বা ওজন কমাতে সহায়তা করে। সাধারণ সর্দি কাশিতে এটার অনেক ভালো মতো কাজ করে। তারপরে কাঁচা হলুদ, আচ্ছা মজার একটা ব্যাপার, আমাদের রান্না করার সময় হাই হিটে তেল অক্সিডাইজ হতে থাকে, সেটা তো সামান্য পরিমাণে হেল্প করে কাঁচা হলুদ যদি আমরা তরকারিতে ব্যবহার করি। কাঁচা হলুদ তলপেটের ব্যথা কমাতে সাহায্য করে। তারপর অ্যানিমিয়া, রক্ত শূন্যতার ব্যাপারটা করতে কাঁচা হলুদে আলঝেইমারে কাজ করে। কাঁচা হলুদ হাঁপানিতে কাজ করে। হেপাটাইটিসেও হেল্প করে। কাঁচা হলুদ থাইরয়েডের হাত থেকে বাঁচ করতে রক্ষা করে। মেয়েদের মনোপথের সময়টাকে অনেক হেল্প করে। মূত্রনালীর প্রদাহতে হেল্প করে। কাঁচা হলুদ ক্ষত সরাতে হেল্প করে। তারপরে কাঁচা হলুদ আঘাত থেকে ডিএনএকে বাঁচাতে হেল্প করে। কাঁচা হলুদ ধাতব বিষক্রিয়া থেকে, হ্যাভি মেটালস যে আমাদের বডিতে থাকে সেখান থেকে রক্ষা করতে সাহায্য করে। কাঁচা হলুদ আমাদের অগ্ন্যাশয় প্যানক্রিয়াসকে সুস্থ রাখতে সাহায্য করে। ডায়াবেটিসের তো মূল প্রবলেমটা আসতেছে আপনার প্যানক্রিয়াস থেকে। এই এক্সস্টেড প্যানক্রিয়াসকে আপনার রিভাইভ করতে এই কাঁচা হলুদটা অনেক কাজ করে। কাঁচা হলুদ যে পেশির টান যে পড়ে, দেখা গেলে পটাশিয়ামের অভাবে বা বিভিন্ন মিনারেলসের অভাবে, এটাতে হেল্প করে। তারপরে থ্যালাসেমিয়া দূর করতে করে। তারপরে তামাকজাত ক্ষতি, যারা ধরেন যে ধুমায় বিড়ি সিগারেট খাচ্ছে তাদের যে ক্ষতি হয়ে গেছে সেখান থেকে মানে ফিরে আসতে এই হলুদটা অনেক হেল্প করে। তবে সবার আগে যেটা আপনাকে করতে হবে, আপনি রিভার্স কখন করবেন, যখন আপনি তামাকজাত পণ্য সিগারেট বিড়ি এটা খাওয়া বাদ দিবেন, তারপরেই সম্ভব।
আরও কোলেস্ট্রল মানে ব্যাড কোলেস্ট্রলকে কমাতে সহায়তা করে, রক্তচাপ কমাতে সহায়তা করে, রক্তকে পরিশুদ্ধ করতে সহায়তা করে, তারপরে ব্রণ কমাতে সহায়তা করে। মেয়েদের স্কিনের যত প্রবলেম আছে সব আপনার এই হলুদ দিয়েই, আপনার এই হলুদের চা খেলেই সম্ভব। আচ্ছা, এরকম আমি এটা করতে গেলে 4-5 ঘন্টার হবে, এটা অনেকগুলো আছে। লিউকেমিয়া, তারপরে হলুদ চুলের জন্য আমার পক্ষে এতগুলো বলে শেষ করা সম্ভব না। আপনার কাঁচা হলুদের উপরে লক্ষ লক্ষ রিসার্চ পেপার আছে, আপনাকে দেখেন। এখন প্রথম যে প্রশ্নটা আসবে, এটা আমি কখন খাবো? এটা খাওয়ার নিয়ম হলো, এটার মধ্যে যেহেতু একটু মানে এটা অ্যাকচুয়ালি আপনি সবথেকে বেস্ট হলো সকালবেলা খালি পেটে খাওয়া। সবাই যে কাজটা আমরা করি সাধারণত সকালবেলা ঘুম থেকে উঠে ইয়োগা করা বা আপনার একটু হালকা এক্সারসাইজ বা একটু কার্ডিও টাইপ, বা সকালে আপনারা যারা হাঁটতে যান, হাঁটে ফিরে আসে, তারপরে আপনারা এটা খাইতে পারেন। এটা প্রচুর আপনাকে এনার্জি দেবে খালি পেটে, এটা গুরুত্ব অপরিসীম। দিনে 2 বারও খাইতে পারেন। আচ্ছা, এই আরেকটা ব্যাপার হলো, এখন যেটা হবে এটা নিয়ে অনেকে প্রশ্ন করছে, এই জন্য যেহেতু হলুদটা আমরা বাটে দিছি, এতখানি খাওয়ার পরে দেখা যাবে এই যে আপনার গুঁড়োগুলো এগুলো থাকবে নিচে। এগুলো কি করবেন? এগুলোকে খুব সুন্দরভাবে কি করবেন জানেন? লাস্টের দিকে এইভাবে চামচ দিয়ে নেবেন, এইভাবে চাবায় চাবায় খায় ফেলবেন। কোনো কিছুই এখানকার ফেলে দেওয়া যাবে না, বুঝছেন? এখানকার প্রতিটা জিনিসই খাইতে লাগবে। আচ্ছা, পানির টেম্পারেচারটা যেন এরকম না হয় যে অনেক বেশি গরম, 37 ডিগ্রি, তার মানে কি আঙ্গুলটাকে ডুবায় রাখা যায় এরকম গরম। বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, কারণ হালকা একটু গরম পানি আমাদের অ্যাবজর্পশনের জন্য অনেক হেল্প করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ওই বুলেট প্রুফ কফির ভিডিওটা ইচ্ছা করলে আপনারা দেখে আসতে পারেন, কিন্তু তার থেকে আরও লক্ষ গুণ বেশি উপকারী হলো এই বুলেট প্রুফ টার্মারিক টি বা হলুদ চা। এটা আপনাকে ন্যূনতম 60 থেকে 65 রকমের মানে অ্যান্টি ইনফ্লামেটরি মানে ইনফ্লামেটরি ডিজিজ থেকে আপনাকে রক্ষা করবে, কারণ এটা এত বেশি অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান এটার মধ্যে আছে যে কি বলবো, মানে এটা আপনাকে বিভিন্ন রোগ থেকে আপনাকে বাঁচতে সহায়তা করবে। তা শুধু এটা যে খাইলে আপনি আশা করতেছেন যে আপনার সকল রোগ থেকে দূর হবে তা না, আপনাকে রোজা রাখতে হবে, বা আপনাকে ওয়াটার ফাস্টিং হোক বা ড্রাই ফাস্টিং হোক করতে হবে, আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে, 10টার মধ্যে ঘুমা যেতে হবে, এবং আর্লি সকালে উঠতে হবে, সকালে হাঁটতে হবে, আপনাকে প্রফুল্ল থাকার চেষ্টা করতে হবে, আপনাকে যোগা করতে হবে, আপনাকে হাঁটাহাঁটি করতে হবে, একটু কার্ডিওভাস্কুলার মানে কার্ডিও করতে হবে, একটু হাঁটাহাঁটি বা একটু দৌড়াদৌড়ি, হালকা একটু ওয়েট নিয়েও ব্যায়াম করতে হবে আপনাদেরকে সপ্তাহে 2 দিন বা 3 দিন, আর আপনাকে সুস্থ খাবার খেতে হবে, এর কোনো বিকল্প নেই। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।